আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে দিবেন। ফাইলটি জিপ আকারে দেয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেট আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেট আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। তারপর ফাইলটি পেলে ফাইলে একটি ক্লিক করুন। 3 নাম্বার অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিন। এবার আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার কাঙ্ক্ষিত পিএলপি বা ডিজাইনটি আপনার পিক্সেল অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার এখানে লক করে রাখছি। আপনি সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন, এমনকি যে কোনো লেয়ারের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। তো এটা যেহেতু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সো এখানে বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আপনি চাইলে যে কোনো ছবিগুলো সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনি এখানে সৌজন্য যে ছবিটি আছে এই ছবিটি চেঞ্জ করব। এই জন্য আপনাকে লেয়ার অপশনে এসে সৌজন্য ছবিটি আনলক করে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনাকে উপরে দেখুন প্লাস মেনু, এখানে একটি ক্লিক করতে হবে এবং ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করুন। এবার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা ছবি সিলেক্ট করে সহজেই বসিয়ে দিন। ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। আপনি চাইলে এই সৌজন্য নামটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য প্রথমে লেয়ার অপশনে আসতে হবে, তারপর সৌজন্য নামটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর পাশে দেখবেন একটি পেন আইকন, এখানে একটি ক্লিক করে আবারও পেন আইকন আসবে, আবারও ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসবে, কিবোর্ড অপশন এসে এখানে আপনার সৌজন্য নামটা চেঞ্জ করে দিন। আপনি চাইলে এই টেক্সটের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে টেক্সট অপশনে আসতে হবে, এসে কালার অপশনে আসবেন এবং যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন।
এইভাবে আপনার সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। ফাইলটি সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর ডিজাইনটা যদি প্রিন্ট করতে চান তাহলে জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং কাস্টম সাইজ এটা দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।